আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জেনারেল কোম্পানির নন ইনভার্টার এয়ার কন্ডিশনার পিসিবি। তো পিসিবিটার প্রবলেম, কোনো প্রকার পাওয়ার নাই। আমি কারেন্টের প্লাগটি প্রেজেন্ট করছি, তো কারেন্টটি আমার প্রেজেন্ট হয়েছে, তো কোনো প্রকার পাওয়ার নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক হাতে কাজ করতে একটু সমস্যাই হয়। এই যে বন্ধুরা, ভোল্টেজ আমার ইএমআই ভোল্টেজ তৈরি হচ্ছে, মানে কারেন্টটি প্রেজেন্ট হচ্ছে, কিন্তু কোনো প্রকার পাওয়ার নাই। তো কোন এক টেকনিশিয়ান ভাই দুইবার পিসিবিটিকে দেখছিল, দেখার পরে পিসিবিটি কেন ওয়ার্কিং করছে না। তো বন্ধুরা, প্রত্যেক জায়গাতে সোল্ডার করা দেখছেন। তো চলুন বন্ধুরা, দেখি কেন পাওয়ার নাই। এটার ব্যাক সাইড ইউনিট। তো দেখি বন্ধুরা, সমস্যাটি কোথা থেকে হয়েছে। সচরাচর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিওপি টিওপি 253 PN একটি এসটিআর লাগানো আছে। এই এসটিআর এর প্রবলেম হলে এরকম প্রবলেম হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমি এগুলো পিসিবির ক্ষেত্রে দেখছি, ক্রিস্টালগুলো, এই যে ক্রিস্টালের প্রবলেম হলে পিসিবি ডেড কন্ডিশনে থাকে। মানে আমি এর আগেও করছি এই কাজটা, ভিডিও দেওয়া আছে। এর আগেও কম বেশি কাছাকাছি এরকম প্রবলেমে আমার কাছে এসেছিল। আবার কারো যদি ইএমআই ভোল্টেজ যদি না তৈরি হয়, তো ইএমআই দিয়ে ভোল্টেজ তৈরি হয়েছে। আমরা দেখি সমস্যাটি কোথা থেকে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন D5 যে লোকেশনের, ওই ডায়োডটা ফল্ট হয়েছিল। আমি আর একটা পুরোনো পিসিবি থেকে ডায়োডটাকে উঠিয়ে আবার লাগালাম। তো লাগানোটা বেশ সুন্দরই হয়েছে বলে আশা করি। হটকান দিয়ে তুলছি, হটকান দিয়ে লাগাইছি পুরোনো পিসিবি থেকে। D5 এই ডায়োডটা ফল্ট থাকার কারণে আমার সেটটি বন্ধ হয়েছিল। এখন আমার সেটটির পূর্ণাঙ্গ চালু। এই যে আমার সেট অন করলাম, ওকে যদি টেম্পারেচার কমায়, দেখেন কাউন্ট করছে, বাড়ায়, এই যে বাড়ছে। শুধুমাত্র D5 ডায়োড, এই যে এই ডায়োডটা, ওই ডায়োডের নাম্বার হচ্ছে 6663। আমার কাছে পুরোনো পিসিবি থেকে এই ডায়োডটাকে আমি ওপেন করে আবার ডায়োডটাকে লাগাইছি। লাগানোর পরে আমার কাজটি ইনশাল্লাহ সাকসেস হয়েছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার কাজটি সাকসেস হয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।